আমি শ্রী এম কেনার রাম মন্দির দর্শন অভিযানের স্টেট ইনচার্জ। যারা এখান থেকে রাম মন্দির দর্শনে যাবেন, রামলালার যারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য যাবেন, তাদের ব্যবস্থা করে দেওয়া প্রদেশ বিজেপির তরফ থেকে। এটাই আমাদের উদ্দেশ্য, তারা যাতে সুন্দরভাবে সবাই মন্দির দর্শন করতে পারেন এবং রামলালার পূজা অর্চনা ইত্যাদি সমাপন করতে পারেন, তার জন্য আমরা কাজ করছি। আমাদের আস্থা বিশেষ ট্রেন অযোধ্যাগামী যাত্রীদেরকে নিয়ে রওনা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল ট্রেনটি রওনা দেবে ধর্মনগর রেল স্টেশন থেকে। ধর্মনগর রেল স্টেশন থেকে 10টা 5 মিনিটে সকালে ট্রেনটি রওনা হবে 1328 জন যাত্রী নিয়ে, যারা সমস্ত ত্রিপুরার বিভিন্ন জায়গার এসব রাম ভক্ত যাত্রীরা। তারা অযোধ্যা যাবেন, মন্দির দর্শন করবেন, রামলালার পূজা সমাপন করে 24 ঘন্টা অযোধ্যা থেকে তারা আবার 25 তারিখ ফিরে আসবে। আমাদের এদেরকে দেখাশোনা করার জন্য, যারা যাবেন রাম ভক্ত তাদেরকে অযোধ্যাতে দেখাশোনা করার জন্য, গাইড করার জন্য, মন্দির দর্শন করানোর জন্য আমাদেরই একটি ম্যানেজমেন্ট টিম, তারা আজ ফ্লাইটে রওনা হয়েছেন। তারা অযোধ্যা পৌঁছাবেন। ওখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারাই আমাদের এই যে দর্শনার্থী যারা যাবেন তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা করে দেবেন। আগামীকাল 21 তারিখ সকাল 8টায় আস্থা ট্রেন ধর্মনগর স্টেশনের পাশে আমাদের একটি সভা অনুষ্ঠিত হবে রাম মন্দির দর্শন অভিযানের পক্ষ থেকে। সেখানে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন আমাদের স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। তারা সেখানে সভাতে একটু সম্বোধন করে পরবর্তী সময়ে তারা ফ্ল্যাগ অফ করবেন আস্থা ট্রেনটিকে 10টা 5 মিনিটে। এই হচ্ছে মোটামুটি আমাদের রাম মন্দির দর্শন অভিযানের মূল যে আমাদের প্রোগ্রাম, সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম। ধন্যবাদ। যদি নমস্কার। তাদের খরচপাতি বহন কে করছে? এখান থেকে ধর্মনগর থেকে যে ট্রেনটি যাচ্ছে তার জন্য যাত্রীদেরকে 1940 টাকা হারে তারাই ভাড়া দিচ্ছেন। তারা এইটার মধ্যেই তাদের থাকা, খাওয়া, দর্শন ইত্যাদি শেষ করে তারা এই খরচের মধ্যেই ফেরত আসতে পারবেন। এটাই কি শেষ না ক্রমাগত চলতে থাকবে? এরপরে আরেকটা আস্থা ট্রেন আমাদের যাবে 27 তারিখে, সেটাও আমাদের রেডি। 27 তারিখে ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ভোরে, সেটাও অযোধ্যা যাবে যাত্রী নিয়ে। সেখানেও আমাদের রাম ভক্তরা যথেষ্ট পরিমাণে যাবেন। আমি আশা করছি যে অন্তত 1300 উপরে যাত্রী তারা যাবেন। যেহেতু রাম মন্দির তৈরি হয়েছে এবং এখানে রামকে দেখার জন্য ভক্তরা যাবে, এখান থেকে সবসময়ের জন্য কোনো ট্রেন চালু করার পরিকল্পনা কি সরকারের উদ্দেশ্যে আপনাদের পার্টির তরফ থেকে রাখা হবে? না, দেখুন, এরকম তো এখনো কোনো চিন্তা নেই, তবে সরকারি তরফে চিন্তা ভাবনা আছে যাতে একটা ডাইরেক্ট ট্রেন আগরতলা থেকে অযোধ্যা পর্যন্ত চলতে পারে। তার জন্য সরকারি তরফে চিন্তা ভাবনা চলছে, যতটুকু আমি জানি।